রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সকাল 10টা থেকে। আজ সকাল 10টায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের 5 তলায় আগুন লাগার ঘটনা পায় ফায়ার সার্ভিস। ঘটনা পেয়ে তাৎক্ষণিকভাবে 3টি ইউনিট চলে এসেছেন আগুন নিয়ন্ত্রণের কাজে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি ইউনিট এসে মোট 11টি ইউনিটে এই সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলার যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখানে পুলিশ সাথে সেনাবাহিনী যুক্ত হয় এই আগুন নিয়ন্ত্রণ কাজে। সরাসরি দেখতে পাচ্ছি যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ঠিক গেটের সামনে দিয়ে এখানকার যে ব্যবসায়ীরা আছেন সেই ব্যবসায়ীরা বের হচ্ছেন, সাথে পুলিশ সেনাবাহিনীর তৎপর আছে। এখানে র্যাব আছেন, কাউকে এখানে আসতে দিচ্ছেন না। যে ব্যবসায়ী বা যারাই আছেন তাদেরকে নির্দিষ্ট স্থানে সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। দর্শক, আপনারা যেমন দেখছেন সুন্দরবন স্কয়ারের পঞ্চম তলায় যে আগুন, সেই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের যেই 11টি ইউনিট কাজ করছেন, সেই 11টি ইউনিটের প্রত্যেকটা ইউনিট উপরে পানি নিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট, সেই 11টি ইউনিটের লোকজন সবাই এই সুন্দরবন স্কয়ার মার্কেটের উপরে চলে গিয়েছে, পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এবং নিচের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, এখানে মূলত কি হয়েছে যদি একটু বলতেন? মূলত আপনার মানে না, আমার দোকান 4 তলায় সার্ভিসিং এ। তো আপনার 5 তলায় যতটা সম্ভবত যে এখন একটু যদি বলতেন। সম্ভবত যে 5 তলায় শুনলাম যতটুক, মানে আমি তখন 5 তলায় ছিলাম ওইদিকে। তো 5 তলায় আমি যখন আগুনটা ধরেছে তখন আমরা 4 তলায় ছিলাম সার্ভিসিং এর দোকানে। পরে আপনার 5 তলায় একটা চার্জদারের দোকান থেকে যতটুকু শুনতে পারছি, চার্জদারের দোকান থেকে আগুনটা বিভিন্ন জায়গায় ছড়ে গেছে। চার্জারের দোকান থেকে আগুন চলে গেছে বিভিন্ন জায়গায় সাপুরের দিকে। এরপরে ফায়ার সার্ভিসের আপনার কয়েকটি ইউনিটে কাজ করতেছিল শুনলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমরা শুনতে পাই যে একটি একজন এখানকার প্রত্যক্ষদর্শী জানালেন যে তার দোকান 4 তলায়, সে 5 তলায় খবর পেয়েছেন যে একটি চার্জারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই আগুনকে কেন্দ্র করেই মূলত এই সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে এবং তারপর থেকে আগুনটি মোটামুটি ভালো আকারে ধারণ করে এবং ধারণ করার পরে এই সুন্দরবন স্কয়ার শপিং মলের চারদিকে প্রায় ভিতরেই 3 তলা, 4 তলা এবং 5 তলার উপর দিকে ধোঁয়ায় ভরে যায়। তারপর থেকেই কিন্তু আসলে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। সেই আতঙ্ক থেকেই তারা আসলে ফায়ার সার্ভিসের আতঙ্ক থেকেই তারা আসলে দিকবেদিক ছোটাছুটি করে। তারপরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নিচে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কাজে তৎপর আছেন। যদি একটু বলতেন, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। যদি একটু বলতেন কি হয়েছে? না, সকালে দোকান খোলার পর আর কি 1 ঘন্টা পরে আমরা শুনতে পারি যে 5 তলার উপরে আগুন লাগছে। তো ওইখানে আপনার শর্ট সার্কিটের কারণে হইতে পারে। আর মোবাইল অ্যাক্সেসরিজ পুরোটাই আপনার নিচতলা থেকে 4 তলা পর্যন্ত পুরোটাই মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। তো এখানে আবার কাজ করে অনেকে, তাতালে এগুলোর কাজ করে, ওইখান থেকে হইতে পারে। এটা এখন শেষ হওয়ার পরে উপরে যাওয়ার পরে বোঝা যাবে আসলে ঘটনাটা কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হইতে পারে, এটাই একটা সন্দেহ, কিন্তু বাট এটা ক্লিয়ার না যে আসলে কি থেকে আগুনটা লাগছে। শর্ট সার্কিট থেকে হইতে পারে, আবার চার্জার ওখানে কাজ করে, তাতাল দিয়ে ওখানে কাজ করে, ওখান থেকে হইতে পারে। এটা পরে আর কি বোঝা যাবে জিনিসটা পর্যবেক্ষণ করলে। এটা এখন আমরা যাওয়ার পরে বুঝতে পারবো, এখন তো আমরা যেতে পারিনি উপরে। না না, এমনি কোনো আহত বা এরকম কোনো কিছু হয় নাই, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানগুলো। 3-4টা গোডাউন ছিল, হয়তো পড়ছে। এটা আইডিয়া করতে এখন আমরা পারবো না, যাওয়ার পর এটা বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছেন উনি যে এইখানে এরকম কোনো হতাহত বা আহত ঘটনা ঘটেনি এবং
কোনো আশঙ্কাজনক পরিস্থিতিও ঘটেনি। তার আগে ফায়ার সার্ভিস এসেছেন, এই ফায়ার সার্ভিস এসেই তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দেন। দর্শক, যেমনটি দেখছেন যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ঠিক সামনেই পুলিশ দাঁড়িয়ে আছেন এবং যারা এখানকার দোকানদার তাদেরকেও ঢুকতে দিচ্ছেন না। তারা খুব কঠোর অবস্থানে আছেন যে এই সুন্দরবন স্কয়ারে যারা আছেন মানে যারা আছেন দোকানদার তাদের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেজন্য কাউকেই ঢুকতে দিচ্ছেন না। গেটে একদম সামনেই পুলিশের অবস্থান, এর আগেই সেনাবাহিনী ছিলেন। হ্যাঁ, আপনার কি উপরে দোকান? আচ্ছা আঙ্কেল, আপনার কয়তলায় দোকান যদি একটু বলতেন? আমার দোতলায়ও আছে, চারতলাও আছে, পাঁচতলায় কি কোনো দোকান? পাঁচতলায় গোডাউন, সবারই গোডাউন। এখন কি অবস্থা বা কেমন? এখন নিয়ন্ত্রণে চলে আসছে। 5-7টা দোকানের যারা মাল ছিল, মালামাল, তাদেরকে মালামাল পুড়ে গেছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এটা সঠিক তো বলতে পারবো না, কারণ দোকানের কার দোকানে কি মাল ছিল এটা তো আমি বলতে পারবো না যে কি সংখ্যা আছে কিনা মানুষের আহত বা না, আহত কেউ হয় নাই, এরকম কোনো সংখ্যা কি হয়। পুলিশ কি বলছে বা মার্কেট কর্তৃপক্ষ না, এখন আজকের জন্য ঘোষণা দিচ্ছে মার্কেট আজকে বন্ধ থাকবে, কয়দিনে বন্ধ করছে? আজকের জন্য বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখছেন যে ঠিক সুন্দরবন স্কয়ারের সামনেই পুলিশের তৎপরতা চলছে। এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিতরে যারা আছেন তাদেরকে বের করছেন এবং ঠিক এই পাশেই র্যাবের অবস্থান দেখছি, ঠিক পিছনেই ফায়ার সার্ভিসের গাড়ি। ফায়ার সার্ভিসের লোকজন মাইকিং করে সবাইকে বলছেন যে আপনারা যারাই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আছেন সবাই নেমে যান এবং তারা এই অনুরোধ করছেন যে যারা এই শপিং কমপ্লেক্স সুপার মার্কেটে এখন পর্যন্ত অবস্থান করছেন তাদেরকে নামার জন্য তারা মাইকিং করছেন। এবং এর কিছুক্ষণ আগেই আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে তার দোকান 4তলায় এবং নিচতলায় ছিলেন, ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বাট 3-4টা দোকানে আগুন লেগেছে। সেই আগুন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। কথা বলি।
আঙ্কেল আপনি তো মার্কেট থেকে বের হয়েছেন, কি দেখছেন যদি একটু বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গুলিস্তান সুন্দরবন আমরা দীর্ঘ 3-4 ঘন্টার ভিতরে আমরা দাঁড়ায় দেখেছি যে সেনাবাহিনী এবং র্যাব, পুলিশ এই সুন্দরবনকে এত সুন্দরভাবে এবং এই হ্যাঁ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ঠিক আছে। সব দোকান পড়েছে, এই সামথিং 2টা এরকম আর কি লাগছে, যে 3টা মানে ওটা বলতেন কয়টা দোকান পড়েছে? আপনি তো এখান থেকে ওটারও তো একটা আগুনই লেগেছে, ঠিক আছে। একটা থেকে আসতে তিনটা, একটা থেকে পুরোপুরি তিনটায় ছড়াইছে আর কি। ক্ষয়ক্ষতি বলতে গোডাউনে জামাল ছিল এগুলোই, এছাড়া কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। গোডাউনে যা ছিল এই পর্যন্তই, ঠিক আছে। এমনি এই ব্যাটারি আর এই মোবাইলের এগুলো ছিল তো, এগুলো লাখ লাখ টাকার, এটার কোনো হিসাব নাই। 3টা গোডাউন বুঝেন না, এগুলো মোবাইলের ব্যাটারি, মোবাইলের ব্যাক কভার, এইসব জিনিস এগুলো থেকে প্রচুর পরিমাণে ধোঁয়ার আগুন ছড়ায়। হ্যাঁ, 5 তলা থেকে ব্যাটারি সম্ভবত ওই এসিড বের হয়েছে ওইখান থেকে, এমনি কোনো ইলেকট্রিক শকটা। এখানে ম্যাক্সিমাম ইলেকট্রিক জিনিস, এটা হচ্ছে আগুন লাগার আগেও ক্ষতি হয়েছে, আগুনে পরে পানি মারার পরে তো ক্ষতি হয়েছে। পানি মারার পরে এই আগুন ওই 3 গোডাউনের পর আর ছড়ায়নি। পানি মারার পর আস্তে 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 ধোঁয়াটা আর আগুনটাও নিভে গেছে। এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। পানি যাওয়ার কারণে কি কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে? হ্যাঁ, নিচে যে পানিগুলা, পানি তো ইউজ পরিমাণে পানি মেরে, এগুলো তো নিচ দিয়ে যাওয়ার পরে অনেক মালের কার্টন টার্টন ওগুলো নষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলেন একজন যে তার এইখানে দোকান আছেন, যে 5 তলায় একটি দোকানে আগুন লেগেছে, সেই একটি দোকান থেকে বেশ কয়েকটি দোকান, 2-3টির অধিক দোকান পুড়ে গিয়েছেন এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছেন বলে তারা আশঙ্কা করেন, যেহেতু এখানে 4 তলায় যেহেতু গোডাউন, সেই গোডাউনে বেশ কিছু মালামাল ছিলেন তাদের, তো সেই মালামাল সবগুলো পুড়ে গিয়েছেন এবং পানি মারার কারণে বাকিগুলো ক্ষয়ক্ষতি আরো বেড়ে গিয়েছেন, এমনটি বললেন এখানকার দোকানদাররা। দর্শক, এই ছিল সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে যুক্ত থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.